দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার কারখানা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গ্যাস সংকটে চলতি বছরের ১ মার্চ থেকে ৭ মাস ধরে বন্ধ রয়েছে কারখানাটির উৎপাদন। এতে প্রতিদিন ব্যাহত হচ্ছে অন্তত ৪.৫ কোটি টাকার সার উৎপাদন। ১৯৮৩ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হলেও সংস্কারের অভাবে ক্রমে হ্রাস পাচ্ছে এর উৎপাদন ক্ষমতা। বন্ধের আগে প্রতিদিন এই কারখানা থেকে ১১০০ থেকে ১২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করা হচ্ছিল। ২০১০ সাল থেকে সরকার গ্যাস ব্যবহারে রেশনিং পদ্ধতি চালু করার পর থেকে নেতিবাচক প্রভাব পড়ে কারখানার সামগ্রিক উৎপাদনে। বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকায় ঘন ঘন যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পাশাপাশি কার্যক্ষমতা হারাচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। গ্যাস বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে আমাদের ফ্যাক্টরি চালানো সম্ভব হচ্ছে না, যার ফলে আমাদের যে পার্টস গুলো মেশিন গুলো ছিল এই মেশিন গুলো নষ্ট হচ্ছে এবং যেগুলা এই ভেসেল ছিল ক্যাটালিস্ট ছিল সবই আমাদের দিন দিন এগুলো নষ্টের পথে যাচ্ছে। মাত্র 5% গ্যাস দিলে আমরা এই কারখানাকে সচল রাখতে পারি এবং একটি গ্যাসের হাবের কাছে একটি কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ থাকবে, এটা আসলে দেশ এবং জাতির জন্য বড় ক্ষতি। এবং আমরা সরকারের কাছে আকুল অনুরোধ জানাবো যে এই ফ্যাক্টরিটা যাতে পরিপূর্ণভাবে গ্যাস সংযোগ দেয়, যাতে দেশের একটা শিল্প প্রতিষ্ঠান চালু থাকে। আমরা সার আমদানি আমরা বন্ধ রাখি। আমাদের দেশীয় সারের কোয়ালিটি আমদানিগত সারের থেকে অনেক ভালো। নতুন যন্ত্রপাতি সংযোজন আর সঠিক চাপে নিরবচ্ছিন্ন গ্যাস পেলে কারখানাটি আবারও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে দাবি উৎপাদন সংশ্লিষ্টদের। ১৯৮১ সাল থেকে আমাদের গ্যাস প্রাপ্তির দরুন আমরা ২০০৯-১০ অর্থ বছর পর্যন্ত কিন্তু ৪ লক্ষ মেট্রিক টন প্রতি বছর সার শিল্পে আমরা অবদান রেখেছি। বন্ধ অবস্থায় যন্ত্রাংশের যে অবস্থা হয়, মানে ডিটেরিয়েশনটা একটু বেশি হয়, যার কারণে আমাদের কারখানার কার্যক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে। কারখানার সাথে অনেকগুলো মানুষের জীবন ও জীবিকা নির্বাহ করে, এখানে যারা চাকরি করে প্লাস এটার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রমিক আছে এবং ব্যবসায়ীরা আছে যার সাথে এটার সাথে যুক্ত। কিন্তু সরকার এদিকে আমদানি করতে গিয়ে কোটি কোটি ডলার কিন্তু সরকারের গচ্ছা যাচ্ছে এবং ভর্তুকি দিন দিন বাড়তেছে। আমরা প্রায় ১৩,৫০০ মেট্রিক টন সার উৎপাদন করতেছিলাম রানিং অবস্থায়। ১ মার্চে এই বছর ১/৩/২০২৫ তারিখে গভর্নমেন্টের ডিসিশনের কারণে আমাদেরকে সার কারখানা রানিং অবস্থা বন্ধ করতে হবে। এতে করে আমাদের দৈনিক ১১৫০ থেকে ১২০০ মেট্রিক টন সার উৎপাদন আমরা করতে পারতেছি না। ফ্যাক্টরিগুলো বছর ৩৩০ দিন চালু থাকতো, তাহলে তো এটি কি বলে যন্ত্রপাতি ভালো থাকতো, এটি কি বলে আমাদের টার্গেটও ফিল আপ হইতো এবং দেশে এটি কি বলে আমাদের যে দেশের চাহিদা আমরা মেটাতে আমরা সক্ষম হতো। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের এই কর্মকর্তা জানান, পেট্রোবাংলার সঙ্গে বিসিআইসির সমঝোতায় দেশের ৩টি কারখানা চালানোর সিদ্ধান্ত হয়েছে। তবে আশুগঞ্জ সার কারখানা চালানো হবে কিনা তা নির্ভর করবে বিসিআইসির সিদ্ধান্তের উপর। পেট্রোবাংলার সাথে বিসিআইসির সমঝোতা অনুযায়ী ৩টি কারখানা চালানোর সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে আশুগঞ্জ কি চালাবে এটা ডিপেন্ড করবে বিসিআইসির উপর। মানে আমরা পেট্রোবাংলার কাছে ৫০ মিলিয়ন পার ডে বরাদ্দ নেই। পেট্রোবাংলা যদি আমাকে বরাদ্দটা দেয় আমি ডেফিনেটলি সার কারখানা গ্যাস দিব এবং সেই অনুযায়ী সার কারখানা চলবে। দেশের গুরুত্বপূর্ণ এই সার কারখানাটিকে উৎপাদনে আনতে দ্রুত গ্যাস সরবরাহ করা হবে, এমনটাই প্রত্যাশা কারখানা সংশ্লিষ্টদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।